ক্ষয় যমুনাদাসীর আসনে বন্ধনে ক্ষয়, ক্ষয় যমুনাদাসীর আসনে বন্ধনে ক্ষয়, ক্ষয় যমুনাদাসীর আসনে বন্ধনে ক্ষয়। বাড়ি নিয়েছিস? কিছু বেঁধে দিয়েছিস? ডুম্বুল দেবী, ডুম্বুল ডুম্বুল বড় ডুম্বুল ছেড়ে নিয়ে গিয়ে ফুটো করে পরিয়ে দেখবে নিমুকর বাবা। খেতে পারে না কেন? যে জল খায় সেই জল নিয়ে আসবি, সেই জলটা আমি করে দেবো। এই জল আমি দেবো না। কেনা জল খাওয়াচ্ছিস, সেই জলটা নিয়ে আসবি, আমি করে দেবো। বড় বোতল নেই, বড় বদলে নিয়ে আসবি। ওই জল খাক, এখন সপ্তাহখানেক ধরে খেতে থাকবে। না, যা ওই জিনিস খাক। যা এখন যদি নিয়ে আসতে পারিস নিয়ে আয়। দেখো বাবা, তোমার পেছনে পড়ে রয়েছে, পেছনে পড়ে রয়েছে, ভুলভাল চিকিৎসা হয়েছে। সে তো হয়েছে, কাঠের বল থাকলে তো অনেক কিছু হয়ে যেত। এই জিনিস থেকে দাঁড়াবে, অন্যদিকে দাঁড়াবে। কি দাঁড়াবে? সেই জন্য ভয়ের চিন্তা আর করিসনি। কি কি হবে তুমি তো বলো না। এই জিনিস শুনে অনেক চিন্তা করবি, 3 বার 4 বার অপারেশন করবি একই জায়গায়। কাটা ছেঁড়া জিনিস অপারেশন করা জিনিসটাই সব থেকে খারাপ। তুমি বাবা ক্ষয়ক্ষতি করো না, আমি তাহলে আর কোনো না কেন? ওদের সময় ওদের সংসার কে দেখবে? তুমি আমি এই ভয়টাই কিন্তু আমি সবসময় করি, তুমি এইসব ভাবনা চিন্তা দিও না। ওদের সংসারটা কে দেখবে? তুমি বলো। তুমি কি বলতে চাও? তুমি আমার ভালো করে বলো। বলতে চাইতেছি কি না চাইতেছি শুনবি, চিন্তা ভাবনা তো করবি। আমি বললেও করবো, না বললেও করবো না। এই জিনিস কিন্তু শেষ করা যায়, ক্যান্সারে দাঁড়ায়। না বাবা, তুমি ওইসব করো না। তুমি দেখো, তুমি দেখো বাবা, আমার খুব ভয় ওইসব। কেননা কাটা ছেঁড়া জিনিস বারবার একই জায়গায় ক্ষত স্থানে খোঁচা দিচ্ছে। না বাবা, তুমি দেখো, ওদের সংসার আমি দেখতে পারবো না। আর দুটো ছেলে তো এখন হাত নয় পড়ে যাবে, ওদেরকে দেখবো। খবরদার বাবা, তুমি ওইসব হতে দিও না। আমার খুব ভয় ওইসব। খাওয়া দাওয়া ট্রিটমেন্টে সমস্ত জিনিস করিস, যা যতটুকু এড়িয়ে দেওয়া যায়। কড়া পাকের জিনিস, ঝাল জিনিস ওরে যত জীবন থাকবে যেন না খায়। এখন তো পেঁপে সেদ্ধ এইসব দিচ্ছি। এখন তো খাচ্ছে, এখন অবস্থার জন্য খাচ্ছে, কিন্তু পুনরায় ঠিক হয়ে গেলে কড়া পাকের জিনিস যেন না চলে। তুমি বাবা দেখো, ওই চিন্তা আমার কিন্তু নেবো, এই তো মাথায় ঢুকে গেল। কিন্তু তুমি দেখো, ওদের সংসার আমি দেখতে পাবো না। মশলাদার খাবার খেতে দেবে না, ঝাল জাতীয় জিনিস খেতে দেবে। সে বুঝতে পেরেছি বাবা, যেটা বলতে যার জন্যে আমি শোনাতে চাইনি। তুমি যে জিনিস হবে
মনের থেকে জানো, সেসব লোকের কাছে একদম বলবে না, বলে দিচ্ছে একটা কথা। মানে মানুষের মনের মধ্যে এই জিনিসটা সবসময় ঘুমঘুম করবে সারা জীবনের জন্য, যতদিন বেঁচে থাকবে। আমার তো নিয়েছে, আমি তো জানি, সেই জন্য এতটা এই ধরনের কথা বলতে চাই। তুমি জানলেও বলবে না কোনো লোকের কাছে এই জিনিসটা হয়েছে বা হবে পুনরায়। হ্যাঁ চেপে যাবে, একদম বলবে না, যতই নিজেদের লোক হোক। আমার উপরে যা আমি আবার ওদের হয়ে সংসার গেছে, টানতে পারবো না, তুমি দেখো ভালো রেখো। একটুখানি দেখিস, ডেকে যাস, তাদেরও স্মরণ নিতে বলিস। আর যদি একান্ত সেই ওষুধ যদি তুমি দিতে পারো তাহলে লোককে বলবে, নচেত বলবে না। বাবার কাছে চাইলে তবে তো বাবা দেবে, বাবা তো দয়ালু বাবা। না বাবা দয়ালু বাবা দেয় চাইলে। এই রোগে রোগী ভুক্তভোগী হয়ে আছে, সেই জন্য আমি বলছি এই কথা। এই রোগের ঔষধ, এই যে যে জিনিস, এই সমস্ত জিনিসের ঔষধ আছে আমি নিজের হাতে বা আমার ভক্ত কারো হাতে তুলে দেবে না। এই জিনিস আগামাত্র সেই যেই ব্যক্তি হয়ে থাকবে, সেই ব্যক্তি আমার দোয়ার ধরবে, তার হাতে সেই জিনিস আমি তুলে দেবো, সেই জিনিস সে নিয়ে যাবে। কেননা তোমার ভক্ত মাকে তো দিতে চেয়েছিল এবং দিয়েছিল, সেই বেটি তো আসতে চাইনি, খাইনি। এমন কি জানিস, আজ তোদের কাছে প্রকাশ্যে আমি প্রকাশ করি, আজ একখান জিনিস, জানি সবই কিছু। আজ এমন জিনিস, এই ছেলে এই বয়সে, এর থেকেও আগে আসনের আগে এই ছেলে আমার কাছ থেকে পেয়েছিল এই বিশ্বের কারো কাছে সেই জিনিস নেই। আজ হরফ করে আমি আসনে বলে যাই, কারো কাছে ছিল না সেই জিনিস। জ্ঞান সঞ্চয় করে আজ এক মোল্লায় এত জিনিস পেয়েছিল, সেই জিনিস যত দরের যত রোগের ঔষধ, সেই কিনা হসপিটালেও যদি কাদরায় তার হাতে যদি তুলে দেয়, নেগে যদি ছোঁয়াতো, সেই জিনিস সে বেঁচে যেত। কিন্তু সেই জিনিস তার মা খুব ভুল করেছিল। সেই জিনিস সারা রাতে হতে দিয়ে সেই জিনিস নিয়ে গিয়ে ছেলে মানুষ সেই জিনিস সে মাথার ধারে রেখে দরজার সামনে পড়ে শুয়ে পড়েছিল। তার মা উঠে বুঝতে পারেনি, ঝাঁট দিতে দিতে ফেলে দিয়েছিল, সে বুঝতে পারেনি। পরে পুনরায় অনেক কেঁদেছি, আর ফিরে আসেনি সেই জিনিস। তবে সেই জিনিসের ভুলের মাসুলের জন্য তারে স্বপ্নগাড়ি জিনিস তারে দেখিয়ে দিয়েছে, হাতে তুলে দিয়েছে, কিন্তু সে নিতে পারেনি। সে নিতে পারেন, সে তো চলে গেছে, সে যাই যাই কি আমার তো কষ্ট হচ্ছে, হয় হোক। তাই বলে যায়, যাই করুক আমার নামের আমার শক্তির আসন, যে যে কানে শুনেছে, যতদূর পর্যন্ত গেছি আমার আসন, যেই যত দরের রুগী যতখানি না আসুন না কেন, আমার আসনে এসে পড়ুক বা আমার মন্দিরে হতে দিয়ে পড়ে থাকুক, যা আমি কথা দিচ্ছি ঠিক হয়ে যাবে। আমার কাছে কথা হচ্ছে, দরকার হলে তারা না দিতে পারে তুমি দাও, যেন দুনিয়ার সব মানুষ যেন এমন জিনিস আছে, হসপিটাল ফিরত রুগী যেন বেঁচে যায়, এইটুকু আমার তোরে এসে হতে দে, যে যে পড়বে। আমি কথা দিয়ে যাচ্ছি, শ্রাবণ মাসে কেউ ফিরবে না, সব উদ্ধার হয়ে যাবে। চোখের সামনে বুকে হেঁটে বুক ঘষে এসে আমার মন্দিরে হতে দে পড়ে বেঁচে ফিরে গেছে। তোরা তোকের সামনে তোরা সমস্ত প্রমাণ তোরা দেখে গেছিস, আজও সেই জিনিস হচ্ছে। তবে সত্যের জন্য আমি আছি, মৃত্যুর জন্য আমি নেই। যে আমার বিশ্বাস করে ভক্তি ভরে যে এসে আমার কাছে এসে পড়তে পারবে সে পাবে, আর যে আমার দুচ্ছাই করবে, অবহেলা করবে, যে বলবে কাপড়ের আড়ালে ফান্নামি করে যাচ্ছে, মিথ্যে করে যাচ্ছে, সে দেখবে সে পাবে না, সে অগড়াবে। আমার ভক্তর চোখের জল নয়, আমার ভক্তর চোখের রক্ত। আজ এত বছর তোদের ভিটের ওপরে আজ তো কদিনের জন্য শুধু
আমি যজ্ঞেশ্বর মহাদেব এসে বসেছি। তার আগের থেকে, এর জন্মের আগে থেকে আমি স্বয়ং মা এসে বসে রয়েছি তোদের বাস্তবে। এত জীবন, এত পূর্বপুরুষ চলে গেছে, কেউ পায়নি। আজ সেই বেটির পুণ্য ফল ছিল, তাই তার গর্ভে এই সন্তানের জন্ম হয়েছে। তাই আজ আমার আসন পেয়েছে। অনেক কষ্টের ফলেতে আজ হয়েছে। যার এই মন্দির, যার এই যিনি, সে পর্যন্ত তার এই ক্ষমতা হয়নি, তার আসনও হয়নি। শুধু একমাত্র করে যেই দিন আমারে মেয়ে বলে শুধু নিয়ে আসতো, আটকুড়ো ছিল বলে, তাই মেয়ে রূপে আমারে নিয়ে এসে আমারে পুজো করতো বলে, তাই শুধু তার পুজোর দিনই শুধু আমি আসতাম। তার এছাড়া তার কিচ্ছু ছিল না। তাই তার বংশে শুধু আজ একমাত্র আমি এসে বসে সিঁদুর দিয়ে আসতে এক কথা বাবা